হাই হ্যালো হরে কৃষ্ণ। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে কি নিয়ে কথা হবে। আজকে কথা হবে হচ্ছে ক্লেম নিয়ে। কাস্টমার রিটার্ন আরটিও, যেগুলো হচ্ছে আমাদের আরটিও মানে হচ্ছে রাস্তা থেকে যেগুলো ঘুরে আসে, আর কাস্টমার রিটার্ন মানে হচ্ছে কাস্টমার যেটা নেয় তারপরে ফেরত দিয়ে দেয়। তো সেটার জন্য আমাদের কাছে পেনাল্টি চার্জ কাটা হয়। তো আমি মিশোর কথা বলছি, ফ্লিপকার্ট অ্যামাজনের সেম প্রসেস আছে। প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিছু না কিছু পেনাল্টি চার্জ নেয়, যেটা হচ্ছে রিভার্স শিপিং চার্জ। তো মিশোতে সেটা নেয় 500 গ্রাম অবধি 150 থেকে 100 টাকা অবধি কাটে, যেটা হচ্ছে ডিপেন্ড করছে কি কি কোম্পানি তোমার ওটার জন্য ইনভলভ আছে। যেমন ডেলিভারি কোম্পানিতে আছে 100 টাকা অবধি কাটবে 500 গ্রাম অবধি, তার থেকে বেশি হলে 200 টাকা, 500 থেকে 1 কেজি হলে 200 টাকা কাটবে, ওটা তোমরা জানো। তো সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে ওগুলো ক্লেম কী করে করবে, কীভাবে কোন জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে ক্লেম করার সময় যাতে রিজেক্ট না হয়, বা প্রত্যেকটা প্রসেস কী আছে স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা আজকে আমরা এই ভিডিওতে দেখবো। তো চলো তোমাদের আমি একটা প্রোডাক্ট নিয়ে দেখাই, একদম প্র্যাকটিক্যাল করে দেখাই, যাতে তোমরাও ইজি হয় বুঝতে পারো। চলো সিম্পলভাবে তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো দেখানোর জন্য। তো দেখতে পারো আমার হাতে একটা আছে কাস্টমার রিটার্ন। তো কাস্টমার রিটার্ন কী থাকবে, যদি তোমার কুরিয়ার রিটার্ন হয়, কুরিয়ার রিটার্নগুলো কেমন হয় দেখাই। কুরিয়ার রিটার্ন এটা আছে, এটাও না, তোমাদের দেখাচ্ছি কুরিয়ার রিটার্ন। কুরিয়ার রিটার্ন এটা যেমন ধরো কুরিয়ার রিটার্ন, যেটা তোমার যে প্যাকেজিং থাকবে সেই প্যাকেজিং হয়ে যদি ফেরত আসে রাস্তা থেকে, তাহলে বুঝবে ওটা আরটিও আছে, রাস্তা থেকে ঘুরে চলে এসে যে কোনো একটা রিজনের জন্য। যদি যে কোম্পানি নিয়ে গেছে সেই কোম্পানির ব্র্যান্ডেড পলিব্যাগ থাকে উপরে, তাহলে এটা হচ্ছে কাস্টমার রিটার্ন। যেমন ধর এখানে ডেলিভারি লেখা আছে, এই কোম্পানি হচ্ছে এটাকে দিয়ে গেছে, বা এই কোম্পানির হাত থেকে কাস্টমার রিটার্ন আমি পেয়েছি। ওকে, তো যে কোনো কোম্পানি হোক না কেন সেম জিনিস তোমাকে ফলো করতে হবে। এইখানে দেখো এই যে পলিব্যাগটা আছে, এই ব্যাগের কাছে একটা ওয়েবিল আছে, এটা হচ্ছে রিভার্স ওয়েবিল বলে এটাকে। এখানে স্টিকার আছে, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, কোথায় আসবে কোথেকে এসছে, ঠিক আছে। এখানে উপরে প্যাকেট নাম্বারও দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, এখানে AWP নাম্বার দেওয়া আছে। তো এটা যে রিভার্স ওয়েবল, এটার ফটো একটা সিম্পল পরিষ্কারভাবে, কোনো ব্লারি ফটো যেন না হয়, পরিষ্কারভাবে একটা ফটো এটা তুলতে হবে। আর নিচে একটা দেখো, এটা প্যাকেটের সঙ্গে যেটা আমরা বারকোড ব্র্যান্ডেড প্যাকেট বলি, এটা ডেলিভারি কোম্পানির ব্র্যান্ডেড প্যাকেট। তো তাদের গায়ে একটা প্যাকেট আইডি লেখা আছে এবং কিউআর কোড দেওয়া আছে। এটা দেখতে পারো, এটা একটা জিনিস, এটা একটা জিনিস। এই দুটো জিনিসের ফটো তোমাকে ভালোভাবে তুলে রাখতে হবে মোবাইলে আগে থেকে। ওকে, দুটো ফটো তোলা হয়ে গেছে, তারপর এটাকে আমরা খুলবো। এবং কিভাবে খুলবো চলো তোমাদের সেটাও স্টেপ বাই স্টেপ দেখাই। আনবক্সিং করবো আমরা। আমাদের এটা মনে রাখতে হবে যে ভিডিওটা আমরা করবো 2 থেকে 3টা টেকে যেন না হয়, সিঙ্গেল টেকে ভিডিও হতে হবে এবং অন ফ্রেম হতে হবে, ঠিক আছে। তো ফ্রেমের বাইরে যেমন ধরো এখন ভিডিও করবো, এই প্যাকেটটাকে আমি অন্য কোথাও বাইরে থেকে নিয়ে যেতে পারবো না। আমি করলাম হয়তো ধরো এরকম বাইরে নিয়ে চলে গেলাম, এটা কিন্তু করা যাবে না এরকম, ঠিক আছে। তো চলো আমরা যেভাবে একটা এটার যদি ফটো আপলোড করি কীভাবে করবো তোমাদের সেটাও দেখাচ্ছি। তোমাদের কি বললাম, সিঙ্গেল টেক ভিডিও হতে হবে, ডবল টেক ভিডিও করে দুটোকে জয়েন করলে ভিডিও এডিট করলে এডিটেড ভিডিও হবে না, বা প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে কাটতে কাটতে এরকম বাইরে নিয়ে যাওয়া যাবে না ফ্রেম থেকে। তো এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, এবং ভিডিও যেন বেশি না হলে, যখন ভিডিও করার সময় ক্যামেরা যেন হাত বেশি না হলে, এগুলো মনে রাখতে হবে। তো চলো এটাকে আমরা কীভাবে ওপেন করবো সেটা তোমরা দেখো। প্যাকেটটা কাটবো, ওকে। তো সিম্পল, আগে আমাদের এগুলোকে পুরো ক্লিয়ার করে দেখাতে হবে। এগুলো পুরো দেখা যায় ক্লিয়ার, এগুলো পুরো ক্লিয়ার দেখানো আছে। এই প্যাকেটটা কিনা একবার সেই ভিডিওতে, সেম ভিডিওতে একবার জুম করে দেখিয়ে দাও, ঠিক আছে। পাশে দেখা যাচ্ছে পরিষ্কার, এটা আর এটা দুটোকে দেখিয়ে দাও, ঠিক আছে। ওই গেছে, দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো সেম আমরা কোনো এডিট না করি বা কোনো আউট অফ দ্য ফ্রেম না করে আমরা দেখানো কাটার চেষ্টা করব। তো এই প্রোডাক্ট কাটার পরে প্রোডাক্টের একটা ফটো তুলতে হবে তোমাকে, ঠিক আছে। প্রোডাক্ট ইমেজও একটা নিতে হবে। চলো আমি ট্রাই করছি, আমি দেখতে পাচ্ছি না, জাস্ট অন টাইম হলে ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি তো এই জন্য অনেকগুলো জিনিস। চলো আমাদের প্যাকেটও এটার ভিতরে আছে, আমাদের আগে প্যাকেটটা বের করি। তো এই দেখতে পারো আমাদের প্যাকেট আছে, এখানে আমাদের কিউআর কোডও ছিল, এখানে আমাদের এটাও ছিল, এটাও কাস্টমার ফেরত দিয়েছে। ওকে, কিন্তু এইটা কিন্তু ফেরত আসে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমাদের যে পলিব্যাগ কাস্টমার রিটার্নের ক্ষেত্রে আমাদের পলিব্যাগগুলো কিন্তু ফেরত আসে না। ওকে, তো চলো এখানে আমরা প্রোডাক্ট দেখে নিই। প্রোডাক্টের এইখানে দেখতে পারো, ভালো করে প্রোডাক্টটা খুলে খুলে তোমাকে দেখাতে হবে কোথায় তোমার ড্যামেজ আছে, কোথায় কী আছে। এইখানে যেমন আমার একটু ড্যামেজ হয়ে গেছে, তো আমি সেটা জুম না করে জাস্ট ক্যামেরাতে এইভাবে ভালো করে পরিষ্কার করে দেখাবো যে এইখানে আমার ড্যামেজ আছে, ড্যামেজ পার্ট। ওকে, আরও এগুলো আছে ড্যামেজ। তো কোথায় কোথায় ড্যামেজ আছে, কোথায় কোথায় দেখো এখানে কিছুটা কি লেগে গেছে, কাস্টমার লাগিয়েছে বা কোনো কিছু ব্যাপার, তো এইখানে ড্যামেজ পার্ট। ওকে, আরও তুমি চেক করবে যে কোথায় কোথায় ড্যামেজ আছে, এরকম খুলে দেখতে পারো তোমার কি কি আছে, কি কি কোনো কোথায় কোথায় ড্যামেজ গেছে কিনা। তো সব কিছু একবার ক্লিয়ার দেখে নিলে হয়ে গেল। যদি তোমার সব কিছু কমপ্লিট আছে তাহলে প্রোডাক্টটা দেখিয়ে তুমি ভিডিওটা অফ করলে, ঠিক আছে। আমরা এটাকে অফ করলাম।
তো দেখতেই পেলে এটা আমরা কমপ্লিট করে নিয়েছি, ফটো তোলা বা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কীভাবে এটা কাটলাম, আর হ্যাঁ এটা কিন্তু বের করার পরে প্যাকেট থেকে তোমাকে মনে করে একটা ফটো তুলে রাখতে হবে, সেটা সেখানে আপলোডও করতে হবে। ওকে, তো সেটা আমরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাবো পিসিতে, কম্পিউটার যাবো এবং সেখানে আপলোড করে তোমাদের দেখাবো। মোবাইল থেকেও সেম প্রসেস, মোবাইল থেকে ডেস্কটপ মোড করে নেবে, সেম প্রসেসই হয়। তো এখন পিসিতে যাবো, ল্যাপটপে যাবো, সেখানে তোমাদের দেখাবো যে কীভাবে আর প্রসেসগুলো তুমি করবে। ওকে, লেটস গো। চলে এসেছি সাপ্লায়ার প্যানেলে। ওকে, দেখতে পাচ্ছ এখানে হোম ট্যাব আছে, হোম ট্যাবের নিচে হচ্ছে ক্লেম ট্যাব আছে, তোমরা নিশ্চয়ই জানো। তো ক্লেম ট্যাবে ক্লিক করলে এখানে দেখতে পারো রেস ক্লেম অপশন আছে, রেস ক্লেম ক্লিক করতে হবে আমাদের। এখান থেকে কিছু অপশন আছে, তোমাকে এখান থেকে ঠিকঠাক চুজ করতে হবে। প্রথমে যে অপশনটা আছে দেখতে পারো, আই হ্যাভ রিসিভ রং প্রোডাক্ট। তুমি যদি তোমার যে রিটার্ন প্রোডাক্ট এসেছে সেখানে যদি তোমার প্রোডাক্টের পরিবর্তে অন্য কোনো প্রোডাক্ট পেয়ে থাকো তাহলে প্রথমেটা ক্লিক করবে। যদি তুমি সেকেন্ড অপশনটা ক্লিক করো, এটা হচ্ছে তোমার কাছে তুমি যে প্রোডাক্ট পাঠিয়েছো সেটাই ঘুরে এসছে কিন্তু ওটা ড্যামেজ এসছে, ভাঙাভাঙি এসছে, এরকম কিছু, মানে বুঝতে পারছো, ড্যামেজ আসছে। তোমার প্রোডাক্ট এসছে কিন্তু ড্যামেজ। আর যদি 3 নম্বরটা ক্লিক করো, এটা তো যদি না পাও। আর হ্যাঁ, 4 নম্বরটা ইম্পর্টেন্ট, আইটেম আর মিসিং ইন মাই রিটার্ন। ধরো তুমি কোনো একটা প্রোডাক্ট পাঠিয়েছো, তার সঙ্গে কিছু অ্যাসেসরিজ গেছে। ধরো তুমি কোনো রিমোট বিক্রি করছো, তার সঙ্গে ব্যাটারি ছিল, সেই ব্যাটারি গায়েব হয়ে গেছে, ঠিক আছে, রিটার্ন যখন আসে। তো তার জন্য তোমাকে 4 নম্বরটা দেখতে হবে, আইটেম আর মিসিং ইন মাই রিটার্ন। তো আমি কি করব, আমি করব ড্যামেজ রিটার্ন। ওকে, আই হ্যাভ রিসিভ ড্যামেজ রিটার্ন, কেন আমার প্রোডাক্ট ড্যামেজ আছে। তো আমি সেটা ক্লিক করার পরে একটু যদি আমি এখান থেকে স্ক্রল করি নিচের দিকে এলে অপশন দেখতে পাবে। ওকে, তো রেজ এ টিকিট দেখতে পারো, রেজ এ টিকিট, একটু স্ক্রল করে নিচে রেজ এ টিকিটে ক্লিক করবে। এরপর যেটা ব্যাপার হচ্ছে যে তোমাকে আগে দেখে নিতে হবে যে আরও একটা ট্যাব আমি খুলে নেবো এখানে সাপ্লায়ার প্যানেল, সেখানে কপি করে পেস্ট করব। ওকে, তো আরেকটা প্যানেল খুলে নিয়েছি আমি এখানে। তো এখানে প্রথমে যেটা দিতে হবে, আমাকে সাব অর্ডার নাম্বার দিতে হবে, সাব অর্ডার নাম্বার, এডাব্লিউবি নাম্বার, স্টেট অফ প্যাকেট। তো সাব অর্ডার নাম্বার কোথায় পাবো, আমাদের এই জন্য যেতে হবে। তো একটা প্যানেল আছে ওখানে খোলা আছে, ওখান থেকে তোমাদের দেখাই। তো এখান থেকে কপি করে আমরা পেস্ট করবো। তো সেটার জন্য আমাকে দিতে হবে কোথায়, রিটার্ন ট্যাবে। রিটার্ন ট্যাবে যাবো আমি, রিটার্ন ট্যাব থেকে এখানে দেখতে পারো রিটার্ন ট্র্যাকিং আছে, রিটার্ন ট্র্যাকিংয়ে ক্লিক করব। যেটা আমার ডেলিভার্ড দেখাচ্ছে এখানে, ডেলিভার্ডে ক্লিক করব। ডেলিভার্ডে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন বেরোবে। ওকে, তো এখান থেকে আমাকে দেখতে হবে কোন অর্ডারটা ওটা আছে, এডাব্লিউবি নাম্বারটা প্যাকেটের গায়ে লেখা আছে, ওখান থেকে দেখতে হবে এখানে এডাব্লিউবি নাম্বার দেওয়া আছে, সেখানে ম্যাচ করে এটাকে ভিউ ডিটেলস করবো। চলো আমরা দেখে নিই আগে, আমার প্রোডাক্ট থেকে দেখে নিতে হবে এডাব্লিউবি নাম্বার কোনটা আছে। ওকে, তো এডাব্লিউবি নাম্বার দেখতে পারো 7860, এই প্রোডাক্টটা আমাকে ক্লেম করতে হবে, 161 টাকার এভার শিপিং চার্জ কেটে আছে দেখতে পারো। তো চলো আমরা এখানে ভিউ ডিটেলস করবো। এটা তো 7860, হ্যাঁ, এটা আমরা ভিউ ডিটেলস করলে এখানে কিছু ডিটেলস বেরোবে। এখানে দেখতে পারো সাব অর্ডার নাম্বার লেখা আছে, পরিষ্কার লেখা আছে। এখান থেকে আমরা এটাকে কপি করব, এখানে কপি করে সাব অর্ডার নাম্বার এখানে আমরা পেস্ট করব। ওকে, জাস্ট দিয়ে দিলাম। এরপর আছে এডাব্লিউবি নাম্বার, এডাব্লিউবি নাম্বার কোনটা, এডাব্লিউবি নাম্বার আছে এটা ট্র্যাকিং নাম্বার, এখানে দেখতে পারো এডাব্লিউবি নাম্বার পরিষ্কার লেখা আছে, এডাব্লিউবি নাম্বার। তোমাদের হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট। তো একটা ট্যাব খুলে গেছে, তো এখান থেকে আমাকে কপি করলে হবে। এখান থেকে আমরা কপি করে নিচ্ছি এডাব্লিউবি নাম্বারটা, এই যে 1490 এটা, তো আমরা কপি করেছি, এটা এখানে পেস্ট করলাম। ওকে, এখান থেকে তুমি দেখে দেখে টাইপিংও করে নিতে পারো এখান থেকে। ওকে, চলো এবার আমাদের স্টেট অফ প্যাকেট, স্টেট অফ প্যাকেট ইনট্যাক্ট আছে। ইনট্যাক্ট মানে হচ্ছে যখন চায়ের প্যাকেটগুলো হয় বা চানাচুরের প্যাকেট বা এসব যে প্যাকেটগুলো হয় না, নিশ্চয়ই জানো ইনট্যাক্ট প্যাকেট, ওগুলো হচ্ছে ইনট্যাক্ট প্যাকেট। আমাদের যে প্যাকেট সেটা হচ্ছে টেম্পার্ড প্যাকেট, টেম্পার্ড করবো। যে প্যাকেট আইডি, প্যাকেট আইডি আমি কোথায় পাবো, প্যাকেট আইডি প্যাকেটের গায়ে লেখা আছে। যখন তোমাদের 1 মিনিট, আমার কাছে এখানে প্যাকেটটা আছে, তোমাদের দেখাই 1 মিনিট। এই দেখতে পারো এই যে বারকোডটা আছে, এই বারকোডের নিচে যেটা লেখা আছে DLV PCS 1817881119। ওকে, এইটা আমরা এখান থেকে দেখে দেখে টাইপিং করব। চলো আমি তোমাদের দেখে দেখে টাইপিং করে দেবো একবার। ভিডিওটা লম্বা হতে পারে মেবি, কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট, তোমাদের কোনো কিছু লাইন মিস যাবে না এখান থেকে। ওকে, কোনো কিছু স্টেপ যেন মিস না যায়, আমি এটাই দেখাতে চাইছি তোমাদের। DLV PCS 1817, আমি তোমাদের একদম আমি নিজে লাইভ করে দেখাচ্ছি, এখানে কোনো আলাদা ব্যাপার নেই। 1817 88 119 কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা প্যাকেট আইডি দিয়ে দিয়েছি। এরপর আরেকটু তো প্যাকেট আইডি দেওয়ার পর একটু নিচে স্ক্রল করে দেখতে পারো এখানে বারকোড ইমেজ দিতে বলছে। তো বারকোড ইমেজ আমরা ক্লিক করব। বারকোড ইমেজ আমাদের কোনটা হবে, প্যাকেট আইডি যেটা লেখা আছে। ওকে, তো তোমারটা দেখে করবে, যেটা প্যাকেটের কিউআর কোড একটা ছিল না, ডিএলভি যেটা লেখা ছিল ওইটা। এরপর যেটা প্রোডাক্ট রিসিপ্ট বলে যে প্রোডাক্টটা আমরা পেয়েছি তার একটা ফটো দিতে হবে। তোমাদের বলেছিলাম যে একটা প্রোডাক্টের ফটো তুলে রাখবে, সেটা দিয়ে দিলাম। আর যদি তোমার যদি মনে হয় 3-4টা অ্যাঙ্গেল থেকে আরও 3-4টা বেশি অ্যাঙ্গেল থেকে ফটো তুলতে হতো, তাহলে 3-4টা ফটো তুলবে প্রোডাক্টের, দিয়ে পরপর আপলোডে ক্লিক করে করে আপলোড করে দেবে এখান থেকে। তো রিভার্স ওয়েবেল
আপলোডে ক্লিক করব, রিভার্স ওয়েবেলটা আমরা এখানে আপলোড করব। রিভার্স ওয়েবেল বলতে যেটা কিউআর কোড ছিল এইটা, আই থিঙ্ক এখান থেকে ছবি দেখে বুঝতে পারছো, যেখানে তোমার অ্যাড্রেস দেওয়া ছিল সব কিছু দেওয়া ছিল। এরপর চাইছে আনপ্যাকিং ভিডিও। আনপ্যাকিং ভিডিও কোথায় তো নিশ্চয়ই জানো, যেটা আমরা ভিডিও খুলেছিলাম, ভিডিওটা কোথায় গেছে, এইটা। তো একটু টাইম লাগবে এটা মেবি। তো দেখতে পারো এখানে আনপ্যাকিং ভিডিও আপলোড হয়ে গেছে, এখানে হচ্ছে সাপোর্ট নিচ্ছে না ওই জন্য এটা দেখা যায়, কিন্তু এটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এবার আমরা লিখবো এখানে কোনো ডিসক্রিপশন, তুমি তোমার মতো করে ডিসক্রিপশন লিখবে, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি, আই রিসিভ এ ড্যামেজ প্রোডাক্ট, আই রিসিভ এ ড্যামেজ প্রোডাক্ট, এই জাস্ট লিখে দিলাম তোমাদের দেখানোর জন্য। ওকে, তো অ্যাটাচমেন্ট কিছু দেওয়ার দরকার নেই, এটা না দিলেও চলবে। মোবাইল নাম্বার দেওয়া আছে, কলব্যাক নাম্বার, তো এখানে আমরা সাবমিটে ক্লিক করবো। তো আমরা সাবমিটে করার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিং টিকিট হয়ে গেছে, টিকিট রেস হয়ে গেছে। তো এরপর যাবো আমরা ভিউ অল টিকিট, সেখানে তুমি দেখতে পাবে, এইখানে দেখতে পারো ইস্যু রেস্ট করা আছে, এর আগে একটা আমি করেছি সেটা ওপেন আছে। তো এটা 17 নভেম্বর কালকে সন্ধ্যাবেলা করেছিলাম 6টা 45, এটাও দেখতে পারো এখানে এটা আছে। ওকে, তো এটাই হচ্ছে ব্যাপার টিকিট রেস করার। আবার করতে হলে তোমাকে ক্লেম টিকিটে যেতে হবে, এখানে রেজে ক্লেম করতে হবে, সেম স্টেপ বারবার করতে হবে। এইভাবে হচ্ছে সব থেকে সিম্পল হয়ে তুমি তোমার ক্লেমটা করতে পারবে। দেখতেই পেলে কতটা সিম্পলভাবে তুমি তোমার ক্লেম করতে পারবে প্রোডাক্টের। কেননা এই ক্লেম করা প্রচুর ইম্পর্ট্যান্ট, কারণ এটাই তোমাকে সেভ করবে বিজনেসের হাত, মানে বিজনেস লসের থেকে হাত থেকে রক্ষা করতে। বুঝতেই পারলে জিনিসটা। তো তোমাকে একটা কাজ করতে হবে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই চ্যানেলে তুমি সব থেকে জেনুইন কাজ শিখতে পারবে, তোমার যেগুলো রিয়েল লাইফে তুমি এক্সপিরিয়েন্স করবে এবং যে রিয়েল কাজগুলো তোমাকে করতে হবে। অনেকের ভিডিও আছে এটা সেটা, তুমি নিশ্চয়ই ভিডিওটা দেখে একটু বুঝতে পেরেছো যে আমি তোমাকে চেষ্টা করেছি, আমার 100% দিয়ে চেষ্টা করেছি তোমাকে জেনুইন জিনিসটা দেখানোর। আই থিঙ্ক তুমিও দেখে নিশ্চয়ই একটু হলেও ক্লিয়ার হতে পেরেছো যে হ্যাঁ এটা কোনো রকেট সায়েন্স নেই, জিনিসটা ক্লিয়ার। ওকে, তো চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে, পরে কোনো ইন্টারেস্টিং ই কমার্সের টপিক নেই। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করে তুমি আমাদের গ্রুপে জয়েন হতে পারো। আর মোবাইল নাম্বার দেওয়া আছে, যদি তোমার ই কমার্স সম্বন্ধে কোনো ডাউট থাকে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি ই কমার্স A to Z একদম বেসিক থেকে অ্যাডভান্স শিখতে হয় তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কোর্স চলে, যেখানে তুমি একদম একদম জিরো থেকে হিরো অবধি তোমাকে শিখে দেওয়া হবে। ওকে, আর কোর্স ফি কত আছে? 999 না, ওটা আমাদের কমে গেছে 899, আমাদের পার্মানেন্ট কোর্স ফি হয়ে গেছে, কারণ আমি চাই সবাই শিখে জানা জিনিসটা। ওকে, চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে, পরে কোনো ইন্টারেস্টিং ই কমার্সের টপিক নিয়ে। টাটা।